রাজ, এই রাজ, কত দেরি করবি? ওকে ওকে, ইয়া বাই। হ্যাঁ বলো আঙ্কেল। শোন, দেরি করিস না, তুই নার্সিংহোমে ফোন করে বলে দে বিল টিলগুলো সব রেডি করে। আসলে ঝড় বৃষ্টি আসছে, ওয়েদার ফোকাসটা বলেছে, সো গো ফাস্ট, কিন্তু বেশি জোরে গাড়ি চালাবে না। তুমি চিন্তা করো না আঙ্কেল, আমরা সাবধানেই যাবো, সাবধানেই আসবো, আমরাও রেডি, এক্ষুনি বেরোবো। আজ ভেতরে বাইরে সব জায়গায় ঝড় উঠবে, নিস্তার নেই। ঠিক আছে, আমি বেরোচ্ছি, টেলিফোনে কথা হবে। তুমি সাবধানে যেও কিন্তু। আমাকে নিয়ে চিন্তা করতে হবে। সো পুরি ইজ ব্যাক টুডে। রাজকে আর কিছুক্ষণ আটকে রাখতে পারবে? যেভাবে হোক। কি মামুনি, তুমি কেন এসব করছো? বাকিরা সব কোথায়? না ঠিক আছে, আমি পারবো। কি করো না, একই উপোস করে আছো। দাও আমাকে দাও। আমি পারতাম কিন্তু। তুমি দাও তো। কোথায় নিয়ে যেতে হবে? ঠাকুর ঘরে। জিতুটাও ঠিক সময় ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। মা, আমি তোমাকে একা রেখে যাচ্ছি, তোমার হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু ওরা যদি তোমার সাথে কোনো কথা বলতে আসে বা যদি তোমাকে কিছু বলে, তুমি ওদের সাথে কোনো কথা বলো না, কেমন? তোকে এত চিন্তা করতে হবে না ঝিলিক, আমার তোর জন্য ভয় করে। এই যে এখন যাচ্ছি সেটা আমার চিন্তা, যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ শান্তি নেই। তুমি কেন চিন্তা করছো মা? আমি তো একা যাচ্ছি না, আমার সঙ্গে রাজদীপও যাচ্ছে। আমি বরং এক কাজ করি, এই ফোনটা তোমার কাছে থাক। হ্যাঁ না, আমার কাছে কেন ফোন রেখে যাচ্ছিস? তোর কি দরকার লাগবে না লাগবে? আমার দরকার লাগলে আমি রাজদীপের ফোন থেকে ফোন করতে পারবো, কিন্তু তোমার যদি ইচ্ছে হয় তুমি অ্যানিকে অথবা পিসিকে বলবে, ডায়াল করে দেবে, কেমন? আমি আসি। পাকা বুড়ি একদম। সাবধানে যাস। হ্যাঁ সাবধানে সাবধানে। দুঃখা দুঃখা। কি রে, হোঁচট খেলি ঝিলিক? হ্যাঁ কি হলো ঝিলিক? ঝিলিক কি হলো রে? কিচ্ছু হয়নি মা। লেগে গেল? কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছে। আয় ভেতরে, যাওয়ার সময় এরকম। আমি যাই, আমার কিচ্ছু হয়নি মা। তুমি পায়ে লাগলো যে, একটু বসে যা না। কিচ্ছু হয়নি মা, আমি যাই। দুঃখা দুঃখা।
যাও ঝিলিক, রাজের সাথে খুব সুন্দর একটা লম্বা সময় কাটিয়ে এসো। লং ড্রাইভটা তাই কেটে ছেটে শর্ট করে দিলাম। বাইরে ঝড় বৃষ্টি, মনে তুফান, জন্মাষ্টমীর দিনে একটু দুষ্টু মিষ্টি নষ্টামি না করলে হয়? দেখতে দেখতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। কি আকাশের যে অবস্থা! এবার আঙ্কেলের ঘন ঘন ফোন আসতে থাকবে। কিরে, তোরা পৌঁছেছিস? পরি কেমন আছে? আমি যাইনি বলে পরি অভিমান করেনি তো? কি হলো এত চুপচাপ? না কিছু না, চলো। সত্যি অংশুবাবু আমাদের সঙ্গে গেলে কত ভালো হতো, তাই না? এবার কি হবে? রাজ গাড়িটা চালিয়ে একটু এদিক ওদিক টার্ন নিলে তো। না না, কাম অন রিক, ইউ মাস্ট উইন ইয়োর লাক, মাস্ট। না, উঠে পড়ো। গড, এবার চাবিটা তুলতে একটু নিচু হলেই তো সর্বনাশ। গড, সেভ মি, সেভ মি। এই যে মা দুব্বো। মা, কি এ তো পুরো মাঠটাই তুলে নিয়েছে। কাজের কি ছিড়িবিড়ি! আচ্ছা আচ্ছা, তোমার মাথায় কি আছে বলো তো? কি আছে তোমার মাথায়? আগে মা, দেখতেই তো পাচ্ছেন এই টুপি। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই শোনো, তুমি গিয়ে একটু বেচে বেচে তুলসী পাতা তুলে আনতে পারবে? দেখো পুরো গাছটা আবার তুলে এলো না, কেমন? এই দেখো, এই তখন থেকে একবার বলছে দুব্বো আনো, একবার বলছে ফুল আনো, আবার বলছে তুলসী আনো। আচ্ছা মা, এই সব কথা একবারে বললে হয় না? এই তাহলে তো আমাকে এত ছুটতে হয় না। তুমি যা ভুলো, হ্যাঁ? তোমাকে সব একসাথে বললে তুমি মনে রাখতে পারবে? দুটো আনতে বললে তো একটা ভুলবেই। ওই জন্য আমি তোমার একটা একটা করে বলি, বুঝেছো? একবার বলেই দেখুন না, তারপরে ভুল করলে না হয় বলবেন। ওই আর একটা কি যেন ভুলে যাচ্ছি, ভুলে গেছি। দেখলেন তো মা, এই ভুলো কি? ঠিক আছে, তুমি একবার আমার বয়সে পৌঁছো, তারপরে বলো, কেমন? ঠিক আছে গদাই, পরের বার তোমাকে সব জিনিস একসঙ্গে আনতে বলা হবে, কেমন? এখন তুমি তুলসী পাতাটা এনে দাও। তুলসী পাতা না এনে দিলে তুলসী পাতা চন্দন একসঙ্গে ঠাকুরের পায়ে দিতে হয়, না হলে পুজো হয় না, কেমন বাবা? যাও বাবা, চট করে এনে দাও। এই দেখো, এখন আবার আমাকে বাগানে যেতে হবে, ভাল লাগে না।